الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد হাজরাকাঠি বাদামতলা জামি মসজিদের উদ্যোগে মসজিদ কর্তৃপক্ষ যুব সমাজ ও এলাকাবাসী আয়োজনে 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান আলোচক প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসিরিন কুরআন হাফেজ মাওলানা কারি আরিফুল ইসলাম আজাদ, ডাবল টাইটেল এম.এ হাদিস ও ফিকহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কিরাম হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত সাতক্ষীরা। আজকের মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মোজাম্মেল হক সাহেব, খতিব হাজরাকাঠি পুরাতন জামি মসজিদ তালা সাতক্ষীরা। মাহফিলে উপস্থিত ইমান পিশাসু দিন দরদি সর্বস্তরের মুসলিম কিরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি কচা সোনামণিরা ও পর্দার আড়ালে অবস্থানরতা
মা বোনেরা, সবাইকে রইল প্রাণ ঢালা শ্রদ্ধা ও ভালোবাসার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানে তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলার এবং কথা শোনার সুযোগ দান করে দিয়েছেন। লাখো কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজে মদিনা, সকল নবী রাসূলদের সরদার ও ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা দিলের থেকে সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আমার কাছে একবার দুরূদ পাঠাবে, আল্লাহর রহমত তার উপর বারবার রহমত প্রেরণ করা হয়। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্ব ভূখণ্ডের মালিক হয়ে আমাদেরকে অস্থায়ী মালিক বানাই দিয়েছে। এক একজনের এক একভাবে শক্তির মালিক বানাই দিয়েছেন, কাউকে সম্পদের মালিক বানাই দিয়েছেন, কাউকে বংশের মালিক বানাই দিয়েছেন, কাউকে বিভিন্ন ধরনের কথা বলার শক্তি দান করে দিয়েছেন। এগুলো সবই আল্লাহ তাআলার দান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। ইরশাদ হচ্ছে, আর যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আল্লাহ তাআলা তাদেরই অভিভাবক যিনারা ঈমান এনেছে। বেঈমান এবং কাফেরদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দায়িত্ব এবং ভার কোনো কিছুই নয়। আল্লাহ তাআলা মুমিনদেরকে শুধু দায়িত্ব নিয়েছে, তিনি বলছেন যে আমি মুমিনদের ঈমানদারদের অভিভাবক। আল্লাহ যাদের অভিভাবক তাদেরকে আল্লাহ তাআলা সৎ পথে পরিচালনা করবেন। ঈমান আনার পরে কোনো বান্দা যদি অসৎ পথে চলতে থাকে, আল্লাহ তাআলা ঈমান আনার খাতিরে ওই বান্দাকে সৎ পথে নিয়ে আসবেন। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ভাষায় বলতেছেন, আর যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তাদেরকে সৎ পথে, আলোর পথে, নেকির পথে
পরিচালনা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আর যারা কুফরি করেছে ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে আউলিয়া তাদের অভিভাবক হলো শয়তান। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। যারা মুরতাদ, কাফের, বেঈমান, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের অভিভাবক একমাত্র শয়তান ইবলিস। ইবলিস তাদেরকে ভালো পথ থেকে খারাপ পথের দিকে ডেকে নিয়ে যায় সর্ব সময়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে শয়তান বেঈমান কাফেরদের পিছনে লেগেই আছে। এরা কোনো ভালো কাজ করলো আর শয়তান তাদেরকে করতে দেয় না। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যাদের অভিভাবক শয়তান তারা হবে জাহান্নামী। হুম ফিহা খালিদুন। যারা তাদের অভিভাবক বানাবে শয়তানকে, শয়তানের পথে যারা চলবে, শয়তানের আইনের পরে যারা চলবে, শয়তানের মতে যারা চলবে, যারা কোরআন সুন্নাহর হুকুম অনুযায়ী চলবে না, কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী, কানুন অনুযায়ী যারা জীবন যাপন করবে না, জীবন বিধান যারা চালাবে না কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, তাদের শয়তান, তাদের অভিভাবক শয়তান তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলে নাউজুবিল্লাহ। যাদের অভিভাবক হবে আল্লাহ যাদের গার্জিয়ান হবে, তাদের ভয় কোথায়, তাদের সমস্যা কোথায়? তাদের কোনো ভয় থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের ভয় থাকবে না, তাদের পেরেশান আর চিন্তাও থাকবে না। আল্লাহ যাদের অভিভাবক তাদেরকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে অসৎ কাজ থেকে, অসৎ পথ থেকে, জুলুমের রাস্তা থেকে টেনে নিয়ে আলোর দিকে সৎ পথে পরিচালনা করবে। আল্লাহ তাদের অভিভাবক, আল্লাহ তাআলা তাদের আমলনামা, তাদের কৃতকর্ম, সৎকর্মের কারণে তাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দেবেন। কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা, যাদেরকে আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দান করবেন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। হাশরের ময়দানে যখন বান্দার আমলনামা তার ভালো কাজের বিনিময়ে, ভালো কাজের প্রতিদানে যখন আল্লাহ তাআলা তার আমলনামাকে তার ডান হাতে পেশ করবেন, ওই বান্দা তখন খুশি হয়ে হাশরবাসীকে ডাকবে, বলবে হা ইকরাউ কিতাবিয়া। দেখো দেখো তোমরা আমার আমলনামা দেখো। আমলনামা দেখাবে। আমাদের পরিবেশে যখন কোন ছেলে এসএসসি পাস করে, ইন্টার পাস করে, মাস্টার্স পাস করে, তখন ভালো রেজাল্ট করলে সবাইকে মিষ্টি খাওয়ায়, খুশি চড়ে সবাইকে রেজাল্ট দেখাইতে থাকে। আর যদি কেউ ফেল করে
সে বসে সাজে না, জনসমুদ্রে সে আসে না, আত্মগোপন করে। এমনি ভাবে যার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দান করবে, ওই বান্দা খুশির চোখে হাসরবাসীকে ডেকে আমলনামাকে এইভাবে দেখাইতে থাকবে, বলে দেখো তোমরা আমার আমলনামা দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাব, আমি জানতাম আমাকে একদিন হিসাবের কাঠগড়ায় আসামি হয়ে হিসাব দেওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলনামায় ডান হাতে দেওয়া হবে সে সুখময় জীবন যাপন করবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের ভিতরে সে প্রবেশ করবে। কুতুফুহা দানিয়া, এমন জান্নাতের মধ্যে সে প্রবেশ করবে যেই জান্নাতের ফলগুলো নিচের দিকে অর্থাৎ অবনমিত থাকবে। বলে সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে অনেক জায়গায় এই কলমের আম হওয়াতে আমরা অনেকে দেখতে পাই যে ছোট ছোট গাছে আম হয়, আর এই আমগুলো ঝুলতে ঝুলতে অনেকগুলো, কোনো মানুষ যদি ওই গাছের নিচে শুয়ে থাকে তাও তার মুখের ভিতরে আম তার মুখের ভিতরে চলে যাবে, এমন ভাবে আমগুলো মুখে পর্যন্ত শুয়ে পড়ে, ঠিক না বলে? যাদের আমলনামা তাদের আমলের কারণে, তাদের কৃত কর্মের কারণে, তাদের সৎ কর্মের কারণে ডান হাতে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন জান্নাতের ভিতরে দান করবে, এমন জান্নাত তাদেরকে উপহার দিবেন যে জান্নাতের ফলগুলো অবনমিত, অর্থাৎ ফলগুলো থাকবে নিচের দিকে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আমিল কালিয়া, খাও এবং পান করো তৃপ্তি সহকারে বিগত দিনে তোমরা দুনিয়াতে যে কষ্ট করেছিলে, যে আমল করেছিলে, যেই ভালো কাজগুলো করেছিলে, সেই কাজের প্রতিদানে তোমরা এখন খাও এবং পান করো তৃপ্তি সহকারে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুখে রাস্তা বের করে দেবেন, জান্নাতি রাস্তা তাদের জন্য খুলে দেবেন। যারা যারা এই দুনিয়াতে কষ্ট ক্লেশ করে আজকের শয়তানের তাগুতের মতাদর্শ বাদ দিয়ে আল্লাহ রসুলের পথ এবং মত নিয়ে যারা জীবন দিয়ে যারা যুদ্ধ করে যাবে হকের পথে, ন্যায়ের পথে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে উপহার দিবেন এবং তাদের সুখের জীবন যাপন তাদের করার সুযোগ দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা জ্ঞান গর্ব আমাদেরকে গ্রহণ করা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুনিয়ার জীবনে হকের পরে রেখে হকের রাস্তায় আমাদেরকে যুদ্ধ জিহাদ করে ইসলামের পথে, ইসলাম কায়েমের পথে এবং ইসলাম দায়েমের পথে আমাদেরকে চলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদান দিতেন চলে যাও আসরের সময় তোমরা মাগরিবের সময় তোমরা
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا